হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি সকলেই ভালো আছেন। চলুন আজকে আপনাদেরকে একটা গল্প শোনাই। একদা একটি জঙ্গলে এক কাঠুরে কাঠ কাটার পর তার করাতটি ফেলে রেখে যায় এবং সেই পথ দিয়েই একটা সাপ যাচ্ছিল। সাপটা যাওয়ার সময় সেই করাতের সাথে তার আঘাত লাগে এবং সে একটু ব্যথা পায় এবং এরপর সাপটা রেগে গিয়ে সেই করাতটাকে সবল মারতে থাকে এবং এরপর সেই সাপটা আরো ব্যথা পায় এবং এরপর সাপটা আরো বেশি রেগে যায় এবং এরপর একটা পর্যায়ে গিয়ে সাপটা সেই করাতটাকে নিজের শত্রু মনে করে এবং একদম শক্ত করে জড়িয়ে ধরে এবং জড়িয়ে ধরার পর সেটাকে সবল মারতে থাকে এবং একটা পর্যায়ে গিয়ে সাপটা দুই খণ্ড হয়ে যায় এবং তার রক্ত দিয়ে সেইখানে ভরে যায়। আর এরপর সেইখানে যা হওয়ার তাই হয়, সাপটি সেইখানে মারা যায় এবং করাতটা কিন্তু সেইখানে আগের অবস্থায় ছিল, তার কোনো বিন্দু পরিমাণও পরিবর্তন হয়নি। ডিয়ার ভিউয়ার্স, এই ছোট্ট গল্পটা থেকে আপনি কিংবা আমি কি শিখতে পারি? এই ছোট্ট গল্পটাতেও একটা বড় শেখার বিষয় আছে, আর সেইটা হচ্ছে আপনি যদি অহেতুক কোনোখানে রাগ করেন কিংবা অহেতুক কোনো একটা বিষয় নিয়ে, ছোটখাটো যে কোনো বিষয় নিয়ে রেগে যান, তাহলে আপনি হেরে যাবেন। কথায় আছে না, রেগে গেলেন তো হেরে গেলেন। কথাটা কিন্তু একদম সত্য। কারণ সেইখানে যদি সাপটা রেগে না গিয়ে অন্য একটি পথ ধরে কিংবা ওই পথ দিয়েই নিজের মতো করে চলে যেত, তাহলে কিন্তু কিছুই হতো না। কিন্তু সাপটা কি করলো, ওই সামান্য একটু আঘাতকে কেন্দ্র করেই রেগে গেল এবং তারপর নিজেই সেই আঘাতটাকে আরো বাড়ালো এবং একটা পর্যায়ে নিজেই মারা গেল। আমরাও কিন্তু আমাদের রিয়েল লাইফে এমনটাই করি। আমরা ছোট ছোট বিষয়গুলোকে এত বড় করে দেখি এবং এত সিরিয়াস হয়ে যাই যে সেইটা একটা সময় আমাদের জীবনকে শেষ করে দেয় কিংবা আমাদেরকে অনেক বড় একটা ভোগান্তি ভোগ করতে হয় এর জন্য। সো জীবনে যদি ছোট ছোট প্রবলেমগুলো নিয়ে আপনি অনেক বেশি সিরিয়াস হয়ে যান, অনেক বেশি রেগে যান, তাহলে কিন্তু আপনার ভবিষ্যতও অন্ধকার। তাই যতটুকু সম্ভব ছোট ছোট বিষয়গুলোকে অ্যাভয়েড করুন, যাতে আপনার কিচ্ছু হয় নাই। আপনি এই বিষয়গুলোকে গুরুত্ব দেওয়ার মতো কোনো গুরুত্বই দিবেন না এবং জাস্ট স্কিপ করে যাবেন। তাহলে দেখতে পারবেন আপনার জীবন অনেক সুন্দর হয়েছে এবং আপনি আপনার ক্যারিয়ার কিংবা আপনার জীবন নিয়ে অনেক শান্তিতে আছেন। আশা করছি আপনাকে এই ভিডিওটা থেকে যেটা শেখানোর কথা ছিল সেইটা আপনি বুঝতে পেরেছেন। তো এমনই ভিডিও পেতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটির এবং আমাদের পেজটির সাথেই থাকুন। খুদা হাফেজ।